শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখেই বুঝে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। আশা করি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আলমারির প্রায় সব জামা কাপড়ই আমি নামিয়ে নিয়েছি। আর এক পোর্শনটা আমি খুলবো না, ওইটাতে ওদের বাবার কাপড় রাখা আছে। তো আমরা সবাই বেশিরভাগই ভাদ্র মাসের দিনে এই রৌদ্রতে কাপড় শুকাতে ভীষণ পছন্দ করি। ছোটোবেলাতে কি বিয়ের আগে তো ওইগুলা খুব একটা বেশি করতে হতো না, এবার বিয়ের পর থেকে তো নিজেকেই করতে হচ্ছে। আর প্রত্যেকবারই আমি কাপড়গুলা শুকাই গোদরেজের। তো দেখতেই পাচ্ছ অনেকটা কাপড় এখানে নিয়ে চলে এসেছি। আর ছাদে সবগুলা জায়গা হবে না, নিচেও রশি আছে দুটো, তো ওই রশিতেও আমি দেব। তো এদিকে দেখতে পাচ্ছ এক এক করে এখানে যত কটনের কাপড় আছে ওইগুলা উপরে বেশিরভাগ নিয়ে এসেছি। আর সিল্কের কাপড় যেগুলো এগুলো নিচেই দেব। আমি না 2-3 দিন ধরেই ভাবছি রৌদ্রে দেবো কাপড়গুলো। আর প্রচণ্ড রৌদ্র দিচ্ছে কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে প্রচণ্ড রৌদ্র আর গরমও পড়েছে। তো খুব একটা সাহস করতে পারছিলাম না। তাও তো মানে না শুকালেও মনটা ভালো লাগবে না, তার জন্য আজকে ভাবলাম না আজকেই আমি শুকিয়ে নেব। আর আমি যখন শুকাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকবার তো আমি শুকাই, কিন্তু তোমাদের সাথে তো একবারও আমি শেয়ার করি নাই, কারণ আমি চ্যানেলটি তো নতুন খুলেছি। আমার না ওয়ার্ড্রোবে শুধু শাড়ি জামা কাপড় না, অনেক কিছু রাখতে হয়। দেখো এদিকে বেডশিটটাও ছিল কিন্তু ওয়ার্ড্রোবের নিচের সেলফে, তো আমি সবগুলো কাপড় বের করে এনেছি। আর শাড়িগুলো বেশিরভাগই নিচে দিয়েছি। এদিকে পিলো কাভার আর বেডশিট ওইগুলোই, আর বাচ্চাদের 2-4টা কাপড় এখানে দেখতে পাচ্ছি। কখনো কখনো না মানে এত আলসি লাগে, ওদের কাপড় জামা কাপড়ের মধ্যে মধ্যে ওইটাতে ঢুকিয়ে রেখে দিই, সামনেই রেখে দিই, যাতে কি ওরা এখানে সেখানে গেলে পরতে পারে। এবার তোমরা দেখতে পাচ্ছ ঘরের সামনে যে রশিগুলো আছে ওইগুলোতে কাপড়গুলো মেলে দিচ্ছি। ছাদে তেমন জায়গা নেই, যতটুকু ছিল ততটুকু তো কাপড় দিয়ে দিয়েছে। আর দেখবে না মানে ওয়ার্ড্রোব খোলার পরে দেখবে এতগুলাই জামা কাপড় পরে যাচ্ছে। আর শাড়ির কথা তো বলে লাভ নেই, রেগুলার তো শাড়ি পরতে হচ্ছে না। আর শাড়ি যদি পরতে হতো তাহলে হয়তো বা ওইগুলো আমার ইউজ করা হতো, কিন্তু ওইগুলো তো আর ইউজ করা হচ্ছে না। গরমের জন্য কোথাও মানে গেলে না বেশিরভাগই চুড়িদার পরে যাই, শাড়ি খুব একটা পরি না। অকেশনালি পরি, তাছাড়া হচ্ছে বাড়িতে গেলে শাড়ি পরি, নইলে ওয়ার্ড্রোবে এমনিই থাকে শাড়িগুলো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আমার খুব একটা দামি শাড়ি নেই, তাও যাই আছে যেভাবে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, আর কাপড় শুকানোরই রৌদ্র দিয়েছে। আজকে ভাবছি ভালোই হয়েছে কাপড়গুলো শুকিয়েছে, রৌদ্র এভাবে যদি আর না পাই। কিন্তু ভাদ্র মাসে তো বেশিরভাগই এরকমই রৌদ্র দেয়। তারপরে দেখতে পাচ্ছ আমি গদরেজটা একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে এরকম পুরো ফাঁকা করতে পারি নাই। যখন ফ্লাড হয়েছিল 2022-এ তখনই আমি ওই গদরেজটা পুরো ফাঁকা করে এরকম মোছামুছি করেছিলাম। আর গত বছর একবার করেছিলাম, তো এক সাইড করে করেছি। আজকে যেরকম মানে এক সাইড বাকি রয়ে গেছে, তো ওইভাবেই করেছি। আর ফ্লাডের পরে না পুরো গদরেজটা বাইরে রোদ্রে নিয়ে পরিষ্কার করতে হয়েছে। ফ্লাডে না অনেক শাড়ি কাপড় আমার নষ্ট হয়েছে। তো বন্ধুরা, কাপড়গুলো না আমি 11টার দিকে শুকোতে দিয়েছিলাম, আর 1টা 1:30টার দিকে আমি সবগুলো নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল তো। আর ওইদিকে আমার
মানে বাচ্চাদেরও তো কাজ আছে, তো যার জন্য আমি ভাবলাম 2 ঘন্টা রৌদ্র অনেক অনেক বেশি হয়েছে। কারণ এগুলো তো আর মানে এমনিতেই যখনই ইউজ করি আমার যেটা ধোয়ার সেটা তো ধুয়ে শুকিয়ে রাখি, আর যেটা না ধোয়ার সেটাও আমি শুকিয়ে রাখি। তো এবার দেখতে পাচ্ছ এদিকে পাখাটা চালিয়ে রেখেছি, কাপড়গুলো ঠান্ডা না হলে কিন্তু আবার গদরেজে রাখতে পারবো না। তো তারপরে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর আমার ছেলেদেরকে ওই রুমে বিছানায় ঘুম পাড়িয়েছিলাম। তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি নিউজ পেপার দিয়ে দিয়েছি, কারণ নিউজ পেপার দিলে না বেশ ভালো লাগে। নিউজ পেপারগুলো না আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো পুরোনো নিউজ পেপারে রোদ্রে দিয়েছিলাম, তারপরে এনে আবার জায়গাতে রেখে দিয়েছি। আর কাপড়গুলো না ঠান্ডা হয়ে গেছিলো, বিকেলবেলা সন্ধ্যার আগে আগে ওই কাজগুলো করে নিলাম। আর ছেলেরা যদি উঠে যায় না, তো এইগুলা যদি এইরকমই পড়ে থাকে ওরা কিন্তু খেলা শুরু করে দেবে এগুলার উপরে উঠে। তো যার জন্য আমি ভাবলাম ওরা ঘুমিয়ে থাকতে থাকতে এগুলো আমি গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো শাড়ি, কিন্তু কোথাও যাওয়ার সময় পরতে গেলে না একটাও শাড়ি খুঁজে পাই না। আমার মতো তোমরা কারা আছো যে কোথাও যাওয়ার সময় রেডি হওয়ার জন্য একটাও শাড়ি খুঁজে পাও না? আমার তো ওইরকমই মনে হয়, সব পুরনো হয়ে গেছে, এটা পরলে ভালো লাগবে না, ওইটা পরলে ভালো না, কমফোর্টেবল মনে হয় না। কিন্তু পরে নিলে না বেশ ভালোই লাগে, দেখতে ভালো লাগে আর কমফোর্টেবলও মনে হয়। কিন্তু পরার আগে মনে হয় কোনটা পরবো কোনটা না। আর এই যে 3টা শাড়ি দেখতে পাচ্ছ এইগুলো আমার বিয়ের সময়, আর আমার বিয়ের সময় না খুব একটা বেনারসির মানে সেরকম চল ছিল না, তো মান্তাসা টাইপের স্টোন টাইপের ছিল জরির কাজ করা। তো তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলো কালারটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর রেড কালারটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি। তো কাঞ্জিবরম আসাম সিল্কের শাড়ি ওইগুলোই আছে। তো এবার পুজোতে ভাবছি একটা শাড়ি নেব, যেটা মানে সবাই পরে নিয়েছে আমি পরি না, সেটা নেওয়ার ইচ্ছে আছে, জানি না কতটুকু নিতে পারবো। তারপরে দেখতে পাচ্ছ এক এক করে আমি কিন্তু সব শাড়ি গুছাতে লেগে গেছি। আর অনেকগুলোই শাড়ি তো পরি কিংবা না পরি গদরেজে না গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। আর আমার গুছানোটা দেখো, আমি কোনো হ্যাঙ্গিং করে রাখি না, কারণ হ্যাঙ্গিং করে নিলেই না কাপড়গুলো মানে জায়গা কমে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা এক এক করে কিন্তু আমি সব শাড়ি জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ততক্ষণে, আর আমি এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিই। বন্ধুরা এবার না আমি নিচের পোর্শনে বেড কাভারগুলো বেডশিটগুলো রেখে দিচ্ছি, কারণ এখানে আমার শাড়ি রাখতে হয় না। তো অনেকগুলোই বেড কাভার, অনেক কিছু টেবিল ক্লথও আছে, তো ওইগুলো আমি এখানেই রেখে দিই, বেশিরভাগ সময় এখানেই রেখে দিই। আর ঝুড়িতে আছে আমার যেটা রাফ ইউজ করি, ওইগুলো আমার ঝুড়িতে রাখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি এক এক করে বেডশিটগুলো রেখে দিচ্ছি এখানে। ওই যে দেখতে পাচ্ছ লাল কালার, লাল না ওইটা মেরুন কালারের মনে হয়, মেরুনও না সঠিক। আচ্ছা যাই হোক, ওইটা আমার বিয়ের সময়। তো আমার না খুব মানে খুব বেশি পছন্দের বেডশিটটা, আর দেখতে ভীষণ, আমি যেদিন না বিছানায় বিছাবো তো তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর আমার না খুব ভালো লাগে, এটাকে অনেকটা যত্ন করে রাখি।
বারবার শুকিয়ে রোদ্রে দিয়ে এনে রাখি কদিন পর পরই। আমি যে আজকে ভাদ্র মাসে কাপড় শুকাচ্ছি তার জন্য না, আমি মাঝে মধ্যে 2-3 মাসে হলে একবার ওইগুলা মানে এক সেলফ করে যতটুকু মনে হয় যেটা বেশি আমার মানে পছন্দের সেটা আমি একটু নাড়াচাড়া করে আবার রোদ্রে শুকিয়ে এনে রাখি। আর এদিকে যে দেখতে পাচ্ছ একটা আমি টেবিল ক্লথ রাখছি, ওইটা আমার মা সেলাই করেছে, খুব সুন্দর টেবিল ক্লথটা। তো ওইটা আমাকে মা দিয়েছে, তো ওইটা আমি রেখেছি যত্ন করে, আমি সবসময় ইউজ করি না। তারপরে দেখতে পাচ্ছি এখানে শাড়ির সাথে ব্লাউজগুলো আমি কীরকম করে রাখি। আগে না শাড়ির ভিতরে রেখে দিতাম, এখন এরকম করে রাখি না। কোথাও গেলে মানে এখন কমন ব্লাউজ দিয়ে পরে নেই বেশিরভাগ, সব পিস মানে শাড়ির সাথে ব্লাউজগুলো খুব একটা পরা হয় না। আর একবার পরে নিলে মনে হয় একটা মানে কমন ব্লাউজ যেগুলো ওইগুলো পরে নিলে বেশ ভালো লাগে, ওইগুলো তো কমফোর্টেবল থাকে। তারপরে দেখতে পাচ্ছে এক এক করে কিন্তু আমি মানে যতগুলো ভালো ব্লাউজ আছে তো ওইগুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি। আর প্লাস্টিকে ঢুকিয়ে না হাওয়াটা বের করে তারপরে সুন্দর করে রেখে দিলে আর যেরকম মানে রাখা যায় ওইরকমই থেকে যায়। কাপড়গুলো তো শুকাতে দিয়ে দিয়েছিলাম, খুব উৎসাহ যাচ্ছিল যখন আমি ওইগুলো এক এক করে ভাঁজ করছিলাম না। আর এদিকে গরম মানে পাকার হাওয়াগুলোও না এতটাই গরম হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। আর মনে হচ্ছে কেনই বা দিয়েছে রোদ্রে। একদিকে তো এখন বুঝতে পারছি যে ভালো হয়েছে, কিন্তু তখন না কীরকম মনে হয়েছিল কাপড়গুলো যখন ভাঁজ করতেছিলাম, মনে হচ্ছে কেনই বা রোদ্রে দিয়েছি, আজকে এত কাম বেড়েছে। আর কদিন 2-3 দিন ধরে মনে মনে ভাবছিলাম শুকাবো, কিন্তু মানে কখন শুকাবো কিভাবে শুকাবো ওই ভেবে ভেবে আর 2 দিন লেট হয়ে গেল। তো এবার আমি ফাইনালি আমার আলমারিটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার নেপথলিন যে আছে ওইগুলো আমি কাপড়ের মিডিলে রেখে দিই, প্রত্যেকটা সেলফে একটা করে রেখে দিই। কাপড়ের মিডিলে নেপথলিন রাখলে না কাপড়গুলোতে বেশ সুন্দর একটা সুগন্ধ থাকে, নইলে না কাপড়গুলো কিরকম ফ্যাকাশে গন্ধ হয়ে যায়, সেটা ভালো লাগে না। এবার কাপড়গুলো গুছানোর পরে ভাবছি ওদের বাবার কাপড় আর ওদের কাপড়গুলো একদিন রোদ্রে দেবো। তো যেদিন রোদ্রে দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এই কাজটি করে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।